একটা 7-8 বাজে এর মধ্যে আমরা শুনতেছি গুলির শব্দ, মানে একটা শর্ট সার্কিট মনে করছি যে বিদ্যুতের কোনো সমস্যা। পরবর্তীতে দেখি যে গুলির শব্দ, গুলিতে একজন পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনাকে ইজি বাইক করে নিয়ে হসপিটালে যাওয়ার পরে শুনলাম যে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করেছে। তারপরে এই দিকতে যাওয়ার পর থেকে শুনলাম একজন ধরা খেয়েছে। আমি এইখানে দাঁড়ানো, এখান থেকে আমি শুনতে পাচ্ছি ধাপ গুলির আওয়াজ। ওই আওয়াজ 3 রাউন্ড গুলি আওয়াজ শোনা গেল। তারপরে যে দৌড়ে ওরা বাইরে 3-4 জন এসে বাইরে 3-4 জন চলে আসলো। তারপরে দাবাদাবি শুরু হয়ে গেছে। ওই আর ভিতর থেকে একজন ইজি বাইকে উঠাই নিয়ে গেল। সে মানে আহত লোকটাই হবে খুব সম্ভব। মেন হচ্ছে বাটার দোকানে আমি এইখানে দাঁড়ানো, হঠাৎ করে শব্দ হচ্ছে ঠাস 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 করে। আমরা ভাবলাম তো মানে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হয়ে এর ভিতরে ভদ্রমহিলা ওই দোকানে ছিল, উনি চিল্লায় বলতেছে যে আমার মা অজ্ঞান হয়ে গেছে। এর ভিতরে বাটার দোকানে, ওই দোকানে যারা ছিল, বাটার এক ছেলে এসে বলতেছে কি ভাই আমাকে দোকানে একজনে দাবড়ায় ঢুকায় গুলি করে ফেলাইছে। এই এতটুকুই, আমরা তা জানি না, আমরা তো দোকানের ভিতরে। বাটার ওই দোকানের ছেলে এসে বলতেছে আমাদের দোকানে একজনে দাবড়ায় ধরছে, দাবড়ায় ধরে গুলি করে দিছে, এতটুকুই জানি। কে বা কারা কোত্থেকে আসছে এগুলো আমরা কিছুই জানি না, আমরা দোকানের ভিতরে ছিলাম সবাই। আর রোডে তো লোক ভরা, কে কোন জায়গাতে আসতেছে এগুলো তো আমরা কেউ দেখি নাই। ওইটা আটক হয়েছে, কে বা ওই দিক দিয়ে দৌড়ায় গেছে, পুলিশের লোকই সম্ভবত ধরছে। হ্যাঁ, জনগণ সাজে মিলে ওই পুলিশ যখন দেখতে পাইছে যে তার মাঝে বন্দুক, তখন সে পুলিশ ধরিছে তাকে, জনগণ মিলে। হ্যাঁ জনগণ সহ পুলিশ সহ ওনাকে দাবড়ায় ধরছে। এটা হচ্ছে আপনার বাইরে থেকে, আমরা তো কাস্টমার নিয়ে ব্যস্ত, বুঝছেন, আমাদের তো খেয়াল করা সম্ভব না। এখন বাইরে থেকে হঠাৎ করে ঢুকছে দুজনে, মনে করেন যে আপনার গুলি করছে আর কি। এখন আমরা গুলির শব্দ পাইছি, এখন ওই তখন হুড়োহুড়ি, এখন মনে করেন শব্দভাবে খেয়াল করা সম্ভব না। এখন তারা স্যাররা ভিতরে আছেন, কয়টা গুলি কি হয়েছে না হয়েছে এগুলো তারা আপনাদের জানাবে, এই আর কি, বুঝছেন। এর বেশি আমি কয়জন ঢুকতে দেখেছেন, কয়জন বের হতে দেখেছেন? এখন যে ঢুকে দেখছি একজন, তার করা হয়েছে, বুঝছেন, তার উপর আপনার গুলি করা হয়েছে, এটা শুনছি আর কি। যাকে মারা হয়েছে তিনি কি করতেছিলেন? সে তো ঢুকছে দৌড়ায়, বাইরে থেকে দৌড়ায় ঢুকছে। হ্যাঁ, এটা আমরা তো বলতে পারবো না ভাই, আমরা ছিলাম উপরে কর্মরত। ঘটনা প্রায় 9টার দিকে 6-7 জন সন্ত্রাসী মাসুম নামে যে ভিকটিম মারা গিয়েছে, তাকে মারার জন্য ওরা একটা কন্ট্রাক্ট পেয়েছিল। সেই কন্ট্রাক্টের ভিত্তিতেই আমরা আসামির কাছ থেকে যে তথ্য পেয়েছি, ওরা এটা কন্ট্রাক্ট কিলিংয়ের জন্য আসলে এসেছিল এবং কে কত পাবে এটাও ওদের ভিতরে একটা ডিস্ট্রিবিউশন হয়েছিল। তো সেই উদ্দেশ্যে ওরা ভিকটিম যে মাসুম, তাকে ওরা 7 জন মিলে কেউ ধারালো ছুরি দিয়ে এবং আরেকজনের কাছে অস্ত্র ছিল, সে গুলি করে এবং গুলি করার পরপরই যে আসামিকে আমরা ধরেছি সে পালিয়ে যাওয়ার সময় আমাদের ট্রাফিকের একজন ইন্সপেক্টর প্রথমে দেখে যে সে একটু অস্ত্রটি তার কোমরে গুঁতা মানে রাখছিল। ওই অবস্থা দেখে তাকে পাবলিকের সহায়তায় উনি ধরতে সক্ষম হয় এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে সে একটি গ্রুপের সদস্য এবং সেই গ্রুপটি হচ্ছে গ্র্যান্ড বাবুর গ্রুপ এবং তার কাছ থেকে আমরা ওই অপারেশনে যারা ছিল তাদের নাম পেয়েছি এবং আমরা সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে এই আসামিকে আমাদের সদর থানায় নিয়েছি এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী অপারেশনে যাব। তাকে আমরা প্রাথমিক যে তার কাছে তথ্য পেয়েছি যে ওকে একটা টার্গেট কিলিংয়ের জন্য দেওয়া হয়েছে, ওদেরকে কিছু পয়সা দিবে, সে 50,000 টাকা পাওয়ার কথা ছিল, বাকিদেরকেও নিশ্চয়ই এমন একটা ছিল, অ্যাসাইনমেন্ট ছিল ওদের জন্য। আমরা আসলে আরও তথ্য পাইলে তারপর আপনাদেরকে জানাবো।